আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পর চলে আসলাম আপনাদের কাছে শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী আমার বাগানে যে আমি কচু লাগিয়েছিলাম ও সেখান থেকে কচু কেটে নিচ্ছে। আসলে কচু দিয়ে আজকে শিল্পী রান্নার কোনো রেসিপি করবে না। আজকে যেটা করবে সেটা হচ্ছে উত্তরবঙ্গের জনপ্রিয় একটি খাবার ছিল একটা সময়, সেটি হলো শীদল। এই শীদল বানাবে। আমি কেন একটা সময় বললাম, কারণ আমি ছোটোবেলায় দেখতাম গ্রামে প্রায় সব বাসায়, আমার জানার যতগুলো বাসা ছিল প্রায় সব বাসাতেই 2-1 মাস পর হলেও এই শীদলটা করতো। মানে শীদল বানাতো, এরপরে শীদল দিয়ে ভর্তা করতো, মানে শীদল ভর্তা। সেটি কিন্তু এখন আর করা হয় না। এটার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা আমার মনে হয় সেটা হলো সময়ের অভাব। না হলে এত সুন্দর মানে এত মজাদার একটা খাবার মানুষ কেন বানাবে না? মানুষ তো সবসময় ভালো কিছুই খেতে চায়। তাহলে এত ভালো একটা খাবার এত মজা লাগে, সেটা কেন করবে না? সেটার পিছনে সবচেয়ে বড় কারণ সেটি হচ্ছে সময়। মানে শীদল যদি আপনি আজকে বানানো শুরু করেন, মোটামুটি 4-5 দিন বা 1 সপ্তাহ লেগে যায়। এর কারণ হলো কচু কাটার পরে এগুলো কিন্তু আবার ছোট ছোট করে কাটতে হয়। এই যে দেখতে পাচ্ছেন শিল্পী কচু কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু প্রায় 2 দিনের মতো শুকাতে হবে, 2 থেকে 3 দিন। রোদ ভালো থাকলে 2 দিনেই হয়ে যায়। রোদ ভালো ছিল, যার জন্য 2 দিন পরে শিল্পী আজকে এগুলো ব্লেন্ডার করে নেবে। তো এখন তো ব্লেন্ডার করতেছে, কিন্তু ছোটোবেলায় দেখতাম এগুলো কিন্তু যদি বেশি বানাতো, বাসায় যদি বেশি বানাতো তাহলে কিন্তু ঢেঁকিতে এগুলো থেতে করে নিত আর কি। আর যদি একটু কম বানাতো তাহলে বাসায় যে পাটা থাকতো ওই পাটার মধ্যে কিন্তু করতো। আর এখন তো ডিজিটাল যুগ, আপনারা জানেন, এখন ব্লেন্ডার আছে প্রায় সব বাসাতেই। তো ব্লেন্ডার থাকতে আর কেন কষ্ট করবে? এই ব্লেন্ডারের মধ্যেই কিন্তু মানে আদা রসুন পেঁয়াজ যা আছে সব কিছু বেটে নেয়। এরপরে শীদলের যে শুটকি এবং কচুগুলো, শুকনো কচুগুলো, মানে হালকা শুকনো আর কি, স্যাঁতসেঁতে শুকনো আর কি, একবারে শুকনো নয়, সেগুলো ব্লেন্ডার করে নিয়ে সবগুলো কিন্তু এই যে একসঙ্গে করে নিচ্ছে শিল্পী, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো মাখার পরে কিন্তু এগুলো এই যে তেল ঢেলে নিচ্ছে। তেলের মধ্যে হয়তো একটু হলুদ অথবা জিরার গুঁড়া এগুলো মিক্স করে নিয়ে এই শীদলটার মধ্যে এগুলো হাতে মাখবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, মাখার পরে এই শীদলের যে প্রাথমিক অবস্থা যে মানে বড়ার মতো তৈরি করে, এটা দিয়ে কিন্তু বড়া তৈরি করবে। এই বড়াটা আবার এই যে চালনের মধ্যে দিয়ে এগুলো শুকাতে হবে। তো এখন কিন্তু আমরা বেশি দিন শুকাই না, 2 থেকে 3 দিন শুকালেই হয়। আর একটা সময় আমি দেখতাম এটা প্রায় 1 সপ্তাহ লাগতো শুকাতে। বেশি দিন শুকায় না কেন? কারণ আমি ছোটোবেলায় দেখতাম এগুলো কিন্তু বেশি দিন শুকালে একটু টক টক ভাব, মানে কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে চলে আসে। তো বেশি দিন মানে যদি আপনি বড়াটা বেশি বড় করে ফেলেন, মানে মোটা করেন, তাহলে কিন্তু আপনাকে বেশি দিন শুকাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি বড়াটাই যে শিল্পী যেভাবে বানাচ্ছে পাতলা করে, তাহলে 2-3 দিনের মধ্যে ওগুলো শুকানো হয়ে যায়। আর যত তাড়াতাড়ি শুকাবে তত কিন্তু মানে ওই ফ্যাকাশে বা হালকা একটা গন্ধর মতো আসে, সেটা কিন্তু আসবে না। আর এই পাতলা করে করলে খুব দ্রুত শুকিয়ে যাবে। বাস শুকানোর পরে কিন্তু আপনার মূলত এই মানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই শুকিয়ে গেছে, এগুলো কিন্তু শীদল হয়ে গেছে। আর এটা ভর্তা করলে কিন্তু হবে শীদল ভর্তা। এখন কিন্তু এগুলো মানে বাড়িতে করে রাখবে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।